নাবালিকার অপহরণকারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কৈলাসহরে মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সদস্যদের। গতকাল অর্থাৎ 26 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের কামারকান্দি এলাকার বাসিন্দা এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুর রহমান। পরবর্তী সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকার বাবা কৈলাসহর মহিলা থানায় সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ রাতে মামলাটি রেজিস্ট্রি করে তদন্তে নেমে পড়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে কৈলাসহর মহিলা থানার পুলিশ মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সহ ইরানি থানার পুলিশের সাহায্য নিয়ে নাবালিকাকে উদ্ধার করে। যদিও অভিযুক্ত যুবক সাইফুর রহমানকে উদ্ধার কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অপহরণকারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ মহিলা থানা ঘেরাও করে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সদস্যরা। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে অপহরণকারীকে গ্রেপ্তার করা হবে অতি শীঘ্রই। আশ্বাস দেওয়ার পর ঘেরাও মুক্ত করেন ঘেরাওকারীরা। আজকে যেটা এই থানার সামনে যেটা আমাদের একটা দৃশ্য, এটা হচ্ছে মূলত গতকাল যে দুপুর 11টার সময় কামারকান্দি থেকে একটা মাইনর মিতি মুনপুরি মেয়েকে একটা বিধর্মী যুবক কিডন্যাপ করে নিয়ে যায়, যেটা আমি গতকালকে 2টার সময় খবর পাই। মেয়ের বাবা আমার সঙ্গে যোগাযোগ করে, তারপর অভিষেক আমি এসেছিলাম থানাতে, একটা দেওয়া হয়েছিল। তো প্রায় গতকাল রাত প্রায় 11টার দিকে মেয়েটাকে পুলিশ উদ্ধার করেছে। বর্তমান সময় মেয়েটা এখনো ওমেন পিএসে আছে। তো এলাকাবাসীর যে দাবি, এই খামারকান্দি এলাকাতে মিতেই মণিপুরি যারা আছে তারা কিন্তু এখানে সংখ্যালঘু অবস্থায় আছে। তো এই খামারকান্দি এলাকাতে বিগত দিনে ওইভাবে এই মিতেই মণিপুরি হিন্দু মেয়েকে বিধর্মী ছেলেরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 1 বছরের মতো ওই মেয়েটাকে ব্যবহার করে মেয়েটার জীবন নষ্ট করে মেয়েটাকে ছেড়ে দেয়। মেয়েটা না পারছে বাবার বাড়িতে আসতে, না পারছে স্বামীর বাড়িতে থাকতে, মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে। তো যে মেয়েটাকে কি উদ্ধার করতে পেরেছে পুলিশ? এবার মেয়েটা গতকালকে তারা উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে, অভিযুক্ত যে আসামিকে গ্রেফতার করতে পারেনি। তো আসামিকে গ্রেফতার করার জন্যই আমরা আজকে এখানে এসেছি, বা ম্যাডাম এসেছিল। উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি কি আশ্বাস দিয়েছেন যে দ্রুত ওনারা এই আসামিকে গ্রেফতার করার চেষ্টা করবেন। তো আমি পাশাপাশি একটা কথা আপনাদের মাধ্যমে বলবো, যেটা হচ্ছে দেখুন, এই যে কিছুদিন আগে গোবিন্দপুরের একটা মেয়ে যেটা সন্তোল নিয়ে গিয়েছিল, সে মেয়েটা মাইনর ছিল, সে মেয়েটার বয়স ছিল 14 বছর। কারা নিয়েছিল? বিধর্মী যুবক, দুজন যুবক মিলে ওই মেয়েকে নিয়ে গেছিল সেখানে। তো এই গতকালকে যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে মেয়েটা মাইনর 16 বছর বয়স। তো আমরা এটাই বলবো, যারা মুসলিম সমাজের যারা সমাজপতিরা রয়েছেন, সমাজের যাদের গুরুত্ব রয়েছে, যারা সমাজের মাতব্বর রয়েছেন, তাদের প্রতি আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে। দেখুন, আমরা হিন্দু সমাজের মধ্যে আমরা যারা আছি, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের সমাজে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সঠিক শিক্ষাটা আমরা দিয়ে থাকি, যেন অন্য ধর্মের উপর গিয়ে আমরা যাতে কোনো ধরনের তাদের আঘাত না করি, এবং অন্য ধর্মের কোনো মেয়েকে আমরা যাতে না আনি। তো দুঃখের বিষয় এটাই, আমরা দেখতে পাই বারংবার যে মুসলিম ধর্মের ছেলেরা হিন্দু মাইনর মেয়েদেরকে, হিন্দু মহিলাদেরকে, হিন্দু প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে তারা এইভাবে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে হোক, লাফজাদের জালে হোক, যে কোনোভাবে তারা এইভাবে বারবার নেওয়ার চেষ্টা করে। তো এতে করে কি হচ্ছে, এই কৈলাসহরের মধ্যে যে আমরা হিন্দু মুসলিম একটা মিশ্রিত জায়গায় আমরা বসবাস করছি, তো এমনটা অবস্থায় দেখা যাচ্ছে যে আগামী দিনে হয়তো এটাকে কেন্দ্র করে এই কৈলাসের মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হতেই পারে, এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগার একটা প্রয়াস, যেমন আমি মনে করব যে চালিয়ে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে এই অনুরোধ থাকবে, যারা ইসলাম ধর্মের যারা শুভবুদ্ধিমান যারা আছেন, ওরা যেন এই সমস্ত বিষয়কে তারা টেকেল দেন, এবং আগামী দিনে যাতে তাদের ধর্মের ছেলেরা যাতে হিন্দু ধর্মের কোনো মেয়েদের প্রতি আসক্ত না হয় তারা। ঠিক আছে, ধন্যবাদ। এদিকে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে কামারকান্দি এলাকার নাবালিকাকে অপহরণ করা হলেও সাইফুর রহমানের সাথে নাবালিকার প্রণয়জনিত সম্পর্ক ছিল। তবে কি কারণে নাবালিকাকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, গতকাল অভিযোগ পাওয়ার পরে আমরা মাগুরুলি এলাকার স্থানীয় লোকদের সহায়তা এবং ইরানি থানার পুলিশের
সহায়তায় আমরা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই, কিন্তু অভিযুক্ত পালিয়ে গেছে। কি প্রাথমিকভাবে আপনারা মনে করছেন সেটা কি কোনো প্রণয় সম্পর্ক ছিল বা নাকি অপহরণ? হ্যাঁ, কোনো সম্পর্ক ছিল, তারপরে সে রাতে ফোন করে নিয়ে গিয়েছে। তো আপনারা কি কেসটা কি নথিভুক্ত করেছেন? কাল নাম্বারটা কত এটার? 67/24। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।